This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার পরে খবরের দিকে নজর রাখি। জায়গা দখল নিয়ে বিবাদ আর তার জেরে তৃণমূল নেতার নিদানে সামাজিক বয়কটের মুখে গ্রামের এক পরিবার। সাহায্যের আশায় প্রায় ৩ বছর প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে খানাকুলের বন্দাইপুরের ওই পরিবার। আমাদের সহকর্মী তন্ময় বৈরাগী রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, এই ধরনের সালিশি সভা একঘরে করে দেওয়া এই এখনকার যুগে দাঁড়িয়ে এবং ৩ বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে, এই কেস এখন বিচারাধীন রয়েছে আদালতে, তারপরেও এই পরিস্থিতি, প্রশাসন কি করছে? দেখো, একদমই খানাকুলের বন্দাইপুরে মধ্যযুগীয় বর্বরতার শিকার একটি পরিবার। প্রায় ৩ বছর ধরে প্রশাসনিকের বিভিন্ন দরবারে ঘুরেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে বারবার ওই পরিবারটি থানায় যাচ্ছে এবং থানায় পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে বোঝাপড়া করার চেষ্টা করছে। যেটা অভিযোগ, জায়গা জমিকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা বিবাদ হয়, সেইটাকে কেন্দ্র করেই আদালতে শরণাপন্ন হয় ওই পরিবারটি। তারপর থেকেই ওই পরিবারটিকে একঘরে করে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ। যদিও যে তন্ময়, এটাও তো বলা হচ্ছে যে শুধু একঘরে করে রাখাই নয়, সেই পরিবারের সঙ্গে কেউ কথা বললে বা সাহায্য করলে তাদেরকে আবার জরিমানাও ধার্য করা হয়েছে এবং সেটা ১০,০০০ টাকা। এই ধরনের ঘটনা প্রায় ৩ বছর ধরে চলছে, অথচ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একদমই পরিবারটির অভিযোগ, প্রশাসনের দ্বারে দ্বারে বারবার ঘুরেছে এবং যারা শাসক দলের নেতা তাদের কাছেও গেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে তিনি বারবার আদালতে শরণাপন্ন হয়েছে, কিন্তু আদালত থেকেও কোনো মীমাংসা হয়নি। সেইটাকে কেন্দ্র করেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। কারণ ওই পরিবারটির দাবি, পানীয় জলের যেরকম সরকারি কল থেকে জল নিতে দেওয়া হচ্ছে না, সেই রকমই জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। আর এটাকে কেন্দ্র করেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে খানাকুল জুড়ে। ধন্যবাদ। আমার বাড়ির সামনে বেআইনি নির্মাণ করে আমার রাস্তা ব্লক করে দেয় আমার জায়গার ওপর। এবার সেই কারণে আমি কোর্টের দ্বারস্থ হই, হওয়ার কারণে ৩ বছর আমার বাড়িকে সামাজিক বয়কটের মধ্যে চলছে। সিনিয়র সিটিজেন তাদের যে দুধ নেওয়া হয় সেগুলো বন্ধ, বাচ্চার টিউশন বন্ধ, এমনকি আমার চাষের জমি জায়গা টোটালি বন্ধ। সরকারি কলে জল আনতে গেছে, সেখানে ওই তৃণমূল নেতা ওসব কলে থ্রেট দেয় যে ওই কলে জল আনতে যাওয়া যাবে না, সরকারি কল। অশোক কলের ইঙ্গিতে যেভাবে ওনাকে সামাজিক বয়কট করা হয়েছে, ওনার পরিবারকে কারোর সাথে মিশতে দেওয়া হচ্ছে না, বাচ্চাদের স্কুল কলেজে যাওয়া, দোকানে যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে। বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদেরও টয়লেট, কুমোর টয়লেট সেটাকে ভেঙে দিয়েছে, চেয়ারে টয়লেট করতে হচ্ছে, বাথরুম করতে হচ্ছে। তো এইরকমভাবে সমস্ত দিক থেকে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ওখানে যে সরকারি টিউবওয়েল আছে সেই কলের পর্যন্ত জল খেতে দেওয়া হচ্ছে না। আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কীভাবে মুক্তি পায়, কীভাবে সমাজের সকলের সাথে মিশতে পারে আর মূল সাথে ফিরে যেতে পারে, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এটা আমাদের জানা নেই। আর বয়কট করা তো আমাদের সরকারও সমর্থন করে না এবং আমাদের দলও সমর্থন করে না। বিষয়টা হচ্ছে, যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা ওপর মহলে জানাবো বিষয়টা যে এরকম হচ্ছে, সম্পত্তিজনিত কারণে ওখানে একটা গণ্ডগোল হচ্ছে, এইরকম আমাদের কানে আছে, কিন্তু একটা বয়কট হচ্ছে এই ব্যাপারটা আমাদের জানা নেই। যদি সত্যি হয়ে থাকে আপনারা বলছেন, তাহলে আমরা যেখানে জানাবো তার বিরুদ্ধে নির্দিষ্টভাবেই ব্যবস্থা হবে। চাঁদার নামে তোলাবাজি, বিজেপি নেতার ভাইরাল হয়েছে সেই সিসিটিভি ভিডিও। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। মত্ত অবস্থায় লরি আটকে দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমের অভিযোগ রাজ্য বিজেপির সভাপতির ঘনিষ্ঠ এই বিজেপি নেতার। অভিযোগের সত্যতা মিললে দল ব্যবস্থা নেবে জানানো হয়েছে বিজেপির তরফে। লরি চালককে হুমকি, চাঁদার নামে তোলাবাজির অভিযোগ। কামারহাটিতে বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। টিভি9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে এই ঘটনাকে ঘিরে হইচই পড়ে গেছে কামারহাটিতে। এই ভিডিওয়ে যাকে সাদা টি শার্ট পরে দেখা যাচ্ছে, দাবি করা হচ্ছে তিনি কামারহাটির বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়, দলের রাজ্য সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত। 2022-এর পুরসভা নির্বাচনে কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীও ছিলেন ধর্মেন্দ্র। অভিযোগ,
সোমবার রাতে টেক্সম্যাকো জল ট্যাঙ্ক এলাকায় এক লরি চালকের কাছে পুজোর চাঁদার নামে জোর করে টাকা দাবি করেন এই বিজেপি নেতা। হুমকিও দেন বলে অভিযোগ। এই ভিডিও সামনে আসতেই রেড়ে করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। লরিকে দাঁড় করিয়ে, এটা তো সেই আদিম যুগের ব্যাপার, লরি গাড়িকে দাঁড় করিয়ে তাকে টাকা দিতে বাধ্য করানো যে কোনো কারণে এটা মানা যায় না। সে যেই হোক, কে কী দল করছে আমার জানার দরকার নেই, কিন্তু এই ধরনের তোলাবাজি কামারহাটিতে করতে দেবো না। যারা এতদিন তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে আসছে, তাদের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় অস্বস্তিতে বিজেপি। বিষয়টা দেখছি খবর নিয়ে, তবে ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না, আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায়, আর সেটা আগামী দিনেও লড়বে। দুর্গাপুজোয় এবার 1,10,000 টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ উঠছে কেন? মুখে সবাই বলছেন চাঁদার নামে জুলুমবাজি অন্যায়, তা সত্ত্বেও পাড়ায় মহল্লায় এমন কাণ্ড ঘটছে কেন? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।